কি হে ইয়াং ম্যান, এখানে একা বসে? এমনি মিলিটারি দাদু, তা তুমি এখানে? আমি তো প্রায়ই আসি। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এত দারুণ, কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আমিও তাই চুপ করে বসে প্রাকৃতিক শোভা দেখছি। না 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 ইয়াং ম্যান, শুধু তো তা নয়, কিছু তো একটা ব্যাপার আছে। কি হয়েছে? কিছু একটা ভাবছো মনে হচ্ছে। তুমি ধরে ফেলেছো? কি করে বুঝলে মিলিটারি দাদু? গোয়েন্দাদের সাথে থাকতে থাকতে আমিও একটু গোয়েন্দাগিরি শিখে ফেলেছি। আমার বন্ধু সৌম্য আছে না, ওর মামা বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছে। তাই নাকি? তা কি হয়েছে? ওর মামার বাড়ির পাড়ায় একটা বড় পুকুর আছে, সেখানে সবাই স্নান করে। হঠাৎই এক সপ্তাহের মধ্যে পুকুরে ডুবে দুজনের মৃত্যু হয়। আচ্ছা, তা পুলিশ কিছু বলছে? না, পুলিশও কিছু খুঁজে পায়নি, খুবই রহস্যজনক। তা তোমার বন্ধুর মামা বাড়ি কোথায়? রানীগ্রাম বলে একটা জায়গায়। বাহ, নামটা তো বেশ সুন্দর। শুনেছি কোনো এক সময় কোনো রানী থাকতেন সেখানে, তাই এই নাম। তবে এখন আর গ্রাম নেই, মফস্বল হয়ে গেছে। তা তুমি এখন কি ভাবছো, যাবে নাকি একবার সেখানে? সত্যিই তুমি যাবে দাদু? যাওয়াই যায়, ঘোরাও হবে আর ব্যাপারটাও জানা যাবে। আমি আজই সৌম্যকে খবর দিচ্ছি। কি যে ভালো লাগছে আপনারা এসেছেন। আপনাদের জায়গাটা সত্যিই অপূর্ব। এই সৌন্দর্য আর বেশি দিন থাকবে বলে মনে হয় না। চারিদিকে গাছপালা কেটে পুকুর বুজিয়ে সব বড় বড় বাড়ি উঠছে, তবে এখনো কিছু আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। জানো মামা, ওই গোবিন্দর আবার খুব গোয়েন্দাগিরির শখ। বেশ কিছু রহস্য সমাধান করেছে। ওকে আমাদের এই পুকুরে ডুবে যারা মারা গেছে তাদের কথা বলেছিলাম, তাই তো ওরা এখানে এসেছে। ও তাই নাকি? সত্যি, দুটো জলজ্যান্ত ছেলে চলে গেল। আর সবচেয়ে বড় ব্যাপার, ওরা বেশ ভালো সাঁতার জানতো। তাই জলে ডুবে মৃত্যুটা সত্যিই রহস্যজনক। পুকুরটা কি একবার দেখা যায়? হ্যাঁ চলুন না, কাছেই তো। অন্য সময় হলে স্নানের ভিড় থাকে, এখন ভয় প্রায় কেউই আসছে না, তাই ফাঁকাই থাকবে। বাহ, এ তো অনেক বড় পুকুর, আর বেশ গভীরও মনে হচ্ছে। আর চারপাশের প্রাকৃতিক শোভাও দারুণ। সত্যি? আচ্ছা মামা, কবে ঘটনাটা হয়েছিল? এই তো গত সপ্তাহে। এই পুকুরটা কাদের? এটা তো আমাদেরই। এই গ্রামে এইরকম অনেক পুকুর আর জমি আছে আমাদের। আচ্ছা। ভালো আছেন কর্তা? হ্যাঁ, এই তো চলে যাচ্ছে। তুমি কেমন আছো নিতাই? আমিও ভালোই আছি। তা আপনারা কখন যাবেন বিপিনবাবুর বাড়ি? বিপিনের বাড়ি? ওখানে কেন যাব? ওমা, শোনেননি? বিপিনবাবু এক বিশাল তান্ত্রিককে ডেকেছেন। বিশাল যজ্ঞও হবে, গ্রামে যে বিপদ উপস্থিত হয়েছে সেটা কাটাতে। সে কি, আমি তো কিছুই জানি না। চলি কর্তা, আপনারাও ওখানে আসুন, দেখা হবে। মামা, বিপিনকে? আর যোগ্য হবে মানে? চলো বাড়ি গিয়ে বলছি। এই অঞ্চলে আমাদের একটা সম্মান আছে, প্রতিপত্তি আছে, সবাই আমাদের মানে। আর এই বিপিনকেও তো মনে হলো বেশ হোমড়া চোমড়া কেউ। হ্যাঁ, 2 নম্বরই করে আজকাল টাকা করেছে, তাই চায় গ্রামের সবাই ওকে সম্মান করুক, মান্য করুক। আচ্ছা মামা, পুকুরে এইরকম দুর্ঘটনা কি আগেও হয়েছে? না না, এই প্রথম। এই পুকুরের বয়স প্রায় 100 বছর। আগে কখনো এখানে এইরকম হয়নি। আচ্ছা মামা, ওই বিপিনের সাথে তোমার একবার ঝামেলা হয়েছিল তুমি বলেছিলে না? হ্যাঁ, সে তো অনেক দিন আগে। সে ওই পুকুরটা নিয়েই। তাই নাকি? হ্যাঁ, আসলে ওই পুকুরটা আমাদের হলেও ওটাতে গ্রামের লোকেরাই স্নান টান করে। এই ব্যবস্থা আমাদের পূর্বপুরুষের আমল থেকেই চালু। ও বলেছিল পুকুরটা ওকে দিয়ে দিতে, ও বুঝিয়ে সেখানে বাড়ি করবে। ইন্টারেস্টিং। হ্যাঁ, ওর তো ইট বালি সিমেন্টের ব্যবসা। এই অঞ্চলে যত নতুন বাড়ি সব ওর মাল মশলা।